18তম বার্ষিক ও ঐতিহাসিক বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় দিনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত দিনদার মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা আয়োজক আছেন, আমরা যারা বক্তা শ্রোতা আছি, আমাদের সবার উচিত, আমাদের সবার এটা কামনা করা উচিত যে আজকের প্রোগ্রামটা, আজকের মাহফিলটা যেন সুন্দর হয়, সুষ্ঠুভাবে হয়, ভালোভাবে হয়, এবং এই মাহফিল যেন আমাদের আখিরাতের নাজাতের উসিলা হয়। এই মুহূর্তে আমাদের এইখানে মাহফিলের যে পরিবেশ, আপনাদের কাছে আমি আরজ করতে চাই, আপনাদের কি মনে হয় এই পরিবেশটা এখন সুন্দর আছে? যারা ডানে বামে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, একদম পিছনে বসে আছেন, যদি কারো অসুস্থতা থাকে, হাঁটুতে সমস্যা, নিচে বসতে পারেন না, কোমরে সমস্যা, চেয়ার ছাড়া বসতে পারেন না, এমনরা ছাড়া বাকি যারা চেয়ারে বসে আছেন, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতেছি, আপনারা মেহেরবানি করে সামনে এসে বসে পড়ুন। দ্বীনি মাহফিলের পরিবেশ যদি সুন্দর না হয়, সুন্নাত তরিকা অনুযায়ী না হয়, তো সেটা ভালো দেখা যায় না। কারো অসুস্থতা থাকলে তো সেটা ভিন্ন কথা, যাদের অসুস্থতা নাই, আমি তাদেরকে অনুরোধ করতেছি আপনারা একটু সামনে বসুন। ডানে বামে একেবারে পিছনে যারা বসে আছেন, মেহেরবানি করে সামনে বিছানার ভিতরে বসলে ভালো হয়। এটা হলো কোরআনের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, তখন তোমরা এই কোরআনকে মনোযোগের সাথে শ্রবণ করো। কিসের সাথে? ওয়া আনসিতু, এবং তোমরা একবারে চুপ হয়ে যাও, একেবারে চুপ, পিন পতন নিরাপত্তা যেটাকে বলে, যে এমন চুপ হবে একটা পিনও যদি পড়ে এটার শব্দ আলাদাভাবে বোঝা যাবে, এটাকে বলে পিন পতন নিরাপত্তা, একেবারে সাইলেন্ট। যদি এই দুইটা কাজ তোমাদের মধ্যে পাওয়া যায়, লাআল্লাকুম তুরহামুন, রব্বুল আলামিন বলেন, তবে তোমরা রহমত প্রাপ্ত হবে। কি হবে? রহমত প্রাপ্ত হবে। তো যদি এটা দ্বীনি মাহফিল হয়ে থাকে, কি বলেন আপনারা? কি বলেন, দ্বীনি মাহফিল কিনা, দ্বীনি মজলিস কিনা? আমরা এখানে কেন একত্রিত হয়েছি? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার জিকির করার জন্য, কোরআনের এবং হাদিসের কথা শুনবো এবং আমল করব, এই নিয়তে আসছি। কি বলেন আপনারা? যদি এটা আমাদের সঠিক নিয়ত হয়ে থাকে, তাহলে আল্লাহর রাসূলের ওয়াদা অনুযায়ী এখানে রহমত বর্ষিত হবে। কি বর্ষিত হবে? রহমত। আল্লাহ তাআলার ফেরেশতারা এই জায়গাটাকে ঘিরে নেবেন। ওয়াগাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলার রহমতের চাদর দ্বারা তাদেরকে ঢেকে দেওয়া হয়। তাদের উপরে আল্লাহ তাআলার এক বিশেষ রহমত, সাকিনা নামীয় রহমত নাজিল হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আছেন, অর্থাৎ ফেরেশতারা, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতা, এদের কাছে আল্লাহ তাআলা এই বান্দাদের আলোচনা করেন। এখন আল্লাহ পাকের রহমত পাবো আল্লাহ পাকের নবীর সুন্নতের বিরোধিতা করে, এটা কি সম্ভব? আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে একটু কথা বলবেন। আল্লাহ তাআলার রহমত
পাওয়া কি সম্ভব আল্লাহর নবীর বিরোধিতা করে? সুন্নতের বিরোধিতা করে আল্লাহর রহমত পাওয়া সম্ভব? দিনী মজলিসে আশেপাশে প্রয়োজন ছাড়া চেয়ারে বসা এটা সুন্নতের খেলাফ। সুন্নতের বিরোধিতা করব আর রহমত কামনা করব, এটা হতেই পারে না, এটা পাওয়া সম্ভব না। রহমত যদি পেতে চাই, যদি ওজন না থাকে, তাহলে সুন্নত অনুযায়ী বসতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রসুলের ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর রহমত পাওয়া যাবে, অতি অবশ্যই পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমি তো আসলে বক্তাও না, ওয়াজ তেমন একটা জানিও না। এখন যেহেতু শ্রোতাও নাই, বক্তারও অনুপস্থিতি, ওনাদের সময় আছে, পরবর্তীতে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমাদের সহসভাপতি সাহেব আসবেন, হুজুরও কথা বলবেন। আমি আপনাদের সামনে দুইটা আয়াত তেলাওয়াত করছি। কয়টা আয়াত? একটা হাদিস শরীফ তেলাওয়াত করছি তিরমিজি শরীফের। এই দুইটা আয়াত এবং এই হাদিস শরীফের তরজমা আপনাদেরকে শোনাবো, আর এর মাঝে দুই এক কথা বলবো এই সম্পর্কে। এই আয়াত এবং হাদিসে আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহ রসুল যা বলেছেন, সে সম্পর্কে দুই একটা কথা পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য বলার তৌফিক দান করেন, এবং আমাকে আপনাদেরকে সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রথম আয়াত আমি আপনাদের সামনে যেটা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আমার হাবিব, ওয়া ইযা যখন, সাআলাকা আপনার কাছে প্রশ্ন করে, ইবাদি আমার বান্দারা। আল্লাহ কি বলতেছেন? আমার বান্দা যখন আপনার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে, জানতে চায়, আন্নি আমার সম্পর্কে যখন আপনার কাছে জানতে চায়, আপনি বলুন ফাইন্নি কারিব, নিশ্চয়ই আমি বান্দার নিকটেই আছি। আল্লাহ নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন আল্লাহ সম্পর্কে, আল্লাহ কোথায়, আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, নবী আপনি বলে দিন ফাইন্নি করিব, আমি আমার বান্দার কাছেই আছি। কত কাছে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হাবলে ওয়ারিদ বলা হয় মানুষের একটা যে মেইন রগ আছে ঘাড়ের ভিতরে, ঘাড় থেকে নিচের দিকে একটা মোটা রগ আছে, এই রগটাকে বলা হয় হাবলুল ওয়ারিদ। কি বলা হয়? হাবলে ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার এই যে শাহরগ, ঘাড়ের কাছে যে রগ, এই রগের চেয়েও বেশি নিকটে থাকি। আল্লাহ তাআলা বান্দার কত কাছে থাকেন? বান্দার শরীরের ভিতরে যে রগ আছে, মোটা যে রগ, এই রগের চেয়েও বেশি নিকটে আল্লাহ তাআলা থাকেন। কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন। এখন আল্লাহ তাআলা ওই আগের আয়াতে বলতেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলতেছেন উজিবু, আমি ডাকে সাড়া দেই, দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো আহ্বানকারী, যখন কোনো ডাকনেওয়ালা আমাকে ডাকে, যখন কোনো দোয়া করনেওয়ালা আমার কাছে দোয়া করে, আমি তার দোয়ায় সাড়া দেই, আমি তার ডাকে সাড়া দেই। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কাজেই তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ বলেন আমি বান্দা যখনই আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। এখন আল্লাহ বলতেছেন বান্দাকে যখন আমার পক্ষ থেকে ডাক দেওয়া হয়, বান্দার উচিত আমার ডাকে সাড়া দেওয়া, ওয়াল ইউমিনু বি, আর আমার উপরে ঈমান আনা, লাআল্লাহুম ইয়ারশুদুন, যদি তারা আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপরে ঈমান আনে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহকে যখন বান্দা ডাকে, তখন আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেন। দোয়া করলে দোয়া কবুল করেন।
এরপরে আল্লাহ বলতেছেন, আমি যেহেতু বান্দার ডাকে সাড়া দেই, বান্দার দোয়াকে কবুল করি, বান্দারও উচিত আমার ডাকে সাড়া দেওয়া, বান্দারও উচিত আমার ডাকে সাড়া দেওয়া আর আমার উপরে ঈমান আনা। আল্লাহ বলতেছেন যদি এই দুই কাজ বান্দা করে, আল্লাহ তাআলা বলেন যে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দিবেন, তাদেরকে হেদায়েত দিয়া দিবেন। এখন আল্লাহ তাআলার ডাক কি আপনারা সবাই জানেন। আজান দেওয়া হয় দৈনিক মুসলমানদের জন্য, 5 ওয়াক্ত নামাজে 5 বার মসজিদ থেকে বিভিন্ন জায়গা থেকে আজান দেওয়া হয়। কি দেওয়া হয়? আজান দেওয়া হয়। আজান মানে কি? আহ্বান। আজান মানে কি? আহ্বান। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই আজানের মধ্যে একটা বাক্য আছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। কিসের দিকে? এই ডাক কে দেয়? আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। মুয়াজ্জিন সাহেব দিচ্ছেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? বলেন বলেন, কার পক্ষ থেকে? হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। এ ডাক কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। এখন যারা আল্লাহ তাআলার, আল্লাহ বলছেন কি, ফালিয়াস্তাজিবু লি, বান্দাও যেন আমার ডাকে সাড়া দেয়। এই আল্লাহর পক্ষ থেকে যে আজান দেওয়া হয়, বান্দার পক্ষ থেকে যে আজান, আল্লাহর পক্ষ থেকে যে আজান দেওয়া হয়, বান্দা যদি এই আজানে, এই আহ্বানে, এই ডাকে সাড়া দেয়, তাইলে আল্লাহ তাআলা কি হবেন? খুশি হবেন এবং বান্দা হেদায়েতের উপরে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে আমাদের কি কর্তব্য হবে? আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদের প্রতিটা দোয়া, প্রতিটা ডাকে সাড়া দেন, প্রতিটা দোয়া কবুল করেন, তাহলে আমাদের কর্তব্য হলো যখনই আল্লাহর পক্ষ থেকে ডাক আসে তখনই লাব্বাইক বলে আল্লাহর ডাকে হাজির হয়ে যাওয়া। আমি চাই আমার ছেলে, আমার স্ত্রী, আমার সন্তান আমার ডাকে সাড়া দিক, আমার কথা শুনুক। এখন আমি যদি তাদের একটা কথাও না শুনি, তারা কি আমার কথা শুনবে? শুনবে না। তো আমি যদি চাই আমার মালিক, আমার খালিক, আমার রব, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিক, আমার দোয়াকে কবুল করুক, তাহলে আমার জন্য প্রাথমিক কর্তব্য হলো আল্লাহ যখন আমাকে ডাক দিবেন তখন সেই ডাকে হাজির হওয়া। আল্লাহ যখন ডাক দিবেন সেই ডাকে হাজির হওয়া। তাহলে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মসজিদে মুয়াজ্জিন সাহেব আমাকে ডাকেন, আমি হাজির হই কিনা? যদি হই তো আলহামদুলিল্লাহ। যদি বিগত দিনে কোনো কসুরি থেকে থাকে, ভুল ভ্রান্তি থেকে থাকে, অনুপস্থিতি থেকে থাকে, এখন থেকে নিয়ত করি আর কখনো আল্লাহ পাকের ডাকে গর হাজির থাকবো না। আল্লাহ পাকের ডাকে আর কখনো গর হাজির হব না, অনুপস্থিত থাকবো না। যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রতিটা দোয়াকে কবুল করবেন। দ্বিতীয় যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমাদের রব মানে কি? আমাদের রব। আল্লাহ বলতেছেন তোমাদের রব, আমাদের রব আল্লাহ বলতেছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। উদউনি, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাহিদাকে পুরা করে দিব। উদউনি আস্তাজিব লাকুম, রব্বুল আলামিন বলতেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সামনের অংশে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি,
যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে, আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে রাখে, আমার ইবাদতে অনুপস্থিত থাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিব। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা দোয়ার কথা বলছেন, আয়াতের শেষের অংশে বলতেছেন যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে, আমার ইবাদতের ক্ষেত্রে কি করে? অহংকার করে। মুফাসসিরিন কিরাম লেখেন এখানে ইবাদত দ্বারা দোয়া উদ্দেশ্য। ইবাদত দ্বারা কি? দোয়া উদ্দেশ্য। কারণ হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআউ হুয়াল ইবাদা, আল্লাহর রাসূল বলেন দোয়া হলো ইবাদত, দোয়া ইবাদত। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল সকল ইবাদতের মগজ, দোয়া হইল ইবাদতের মগজ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে, অর্থাৎ যারা আমার কাছে দোয়ার ক্ষেত্রে অহংকার করে, আল্লাহর কাছে ছোট হয় না, আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে চায় না। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, রব্বুল আলামিন বলতেছেন যারা আমার কাছে না চায় না, অহংকার করে, আমার থেকে দূরে থাকে, আমার কাছে ছোট হয় না, আমার কাছে চায় না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি অতি অবশ্যই তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে ছাড়ব। এই দুই আয়াত এবং দুই হাদিস আপনাদের সামনে বলা হলো। এখন এর খোলাসা, সারমর্ম আমাদের সামনে কি আসে? দোয়া একটা ইবাদত, হাদিসের দ্বারা এবং কোরআনের দ্বারা প্রমাণিত। দোয়া কি? ইবাদত। দোয়া কি বলেন না? দোয়া কি? ইবাদত। দোয়া কি? ইবাদত। আল্লাহ তাআলার কাছে চাওয়া কি? ইবাদত। এখন এই ইবাদত যদি কেউ না করে অহংকার বশত, কি বশত? অহংকার বশত যদি কেউ এই দোয়া না করে, এই ইবাদত না করে, রব্বুল আলামিন বলেন আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। কোথায় প্রবেশ করাবেন? এখন যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে বিনয় অবনত হয়ে, বিনয়ী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? চাইতে হবে। আমরা মানুষের কাছে চাই, আল্লাহ তাআলার কাছে চাই না। অথচ মানুষ হলো মখলুক, আল্লাহ হলেন খালিক। খালিক আর মখলুকের মধ্যে চাওয়ার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। মখলুকের কাছে যদি আপনি বারবার চান, মখলুক বিরক্ত হবে। মখলুকের কাছে বারবার চাইলে মখলুক কি হয়? হবে কি হবে না? হয় কি হয় না? আপনি একটা জিনিস একাধিকবার চেয়ে দেখেন, আপনার প্রতি বিরক্ত প্রকাশ করা হবে। মখলুকের কাছে চাইলে মখলুক কি হয়? বিরক্ত হয়। আর খালেকের কাছে বেশি বেশি চাইলে খালেক মখলুককে ওলি বানায় নেয়। আপনি যদি মানুষের কাছে চান, বেশি বেশি চান, মানুষ আপনার উপর বিরক্ত হবে। এটার হাজারো প্রমাণ আমাদের কাছে আছে। আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চান, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ওলি বানায় নিবেন। মখলুকের কাছে চাইলে মখলুক বিরক্ত হয়, খালেকের কাছে চাইলে খালেক মখলুককে ওলি বানায় নেয়। हर गरीने दिन तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কবি বলেন রব্বুল আলামিন সর্বক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত। রব্বুল আলামিন সর্বক্ষণ দেওয়ার জন্য, রব্বুল আলামিনের কাছে যে চায় না, রব্বুল আলামিন তার উপরে বেজার হয়। রব্বুল আলামিনের কাছে যে চায় না, রব্বুল আলামিন তার কাছে কি হয়? বেজার হয়। মখলুক যদি অনেক সম্পদশালী হয়, ধরেন উদাহরণস্বরূপ বাংলাদেশের মধ্যে যে সবচেয়ে বড় লোক, এর পরিচিত একজন যে তার সম্পদের সম্পর্কে জানে, পরিচিত কেউ, আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি তার কাছে গিয়া 2-4 টাকা 5 টাকা চায়, অল্প দামি জিনিস চায়, সে তার উপরে এক ধরনের রাগ প্রকাশ করবে, তুমি এত ছোট জিনিস আমার কাছে চাইছো। সে নিজেকে অপমানিত বোধ করবে।
নিজের ক্ষেত্রে এটাকে অপমান মনে করবে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে বড় লোক, তার কাছে যদি 2-4 টাকার জিনিস চাওয়া হয়, এইটা দেওয়ার ক্ষেত্রে সে নিজেকে কি মনে করবে? অপমানিত বোধ করবে, সেটা দিবে না। আবার মাখলুক যদি গরিব হয়, মাখলুক যদি কি হয়, তার কাছে যদি বেশি টাকা আপনি চান, বেশি সম্পদ চান, সেক্ষেত্রে সে কি বলবে? তুমি আমাকে নিয়ে ইয়ার কি করতেছো? বুঝেন নাই কথাটা? একজন রিক্সাওয়ালার কাছে যদি মসজিদের জন্য 1 লাখ টাকা চাওয়া হয়, সে কি বলবে? আমার সাথে তামাশা করেন, কি বলবে? তাইলে মাখলুকের কাছে না থাকলে বেশি চাইলে এটাকে তামাশা মনে করবে, বেশি থাকার পরে কম চাইলে কি মনে করবে? তার জন্য অপমানিত বোধ মনে করবে। কিন্তু রব্বুল আলামিনের ক্ষেত্রে কি? হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার যদি একটা জুতার ফিতার প্রয়োজন হয়, কি জুতার ফিতার প্রয়োজন, এখন তো বাজারে জুতার ফিতা মনে হয় বিক্রিও হয় না, চিরা গেলে নতুন কিনা নেয়, জুতাই কিনা নেয়। আগে আমরা স্যান্ডেলের মধ্যে ফিতা পরতাম, এখনো পাওয়া যায়, কিন্তু এতটা বেচা কিনা বোধহয় কম। আল্লাহর নবী বলেন, তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয়, সেটাও তুমি আল্লাহর কাছে চাও। সেটা চাইলেও আল্লাহ তাআলা বেজার হবেন না, খুশি হবেন। সেটা চাইলেও আল্লাহ তাআলা কি হবেন? খুশি হবেন। আর যদি পুরা দুনিয়াও তুমি আল্লাহর কাছে চাও, মানিত বোধ করবেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি দোয়া করছে? রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আল্লাহ আমাকে এমন বাদশাহী দান করেন, আমার পরে আর কাউকে এই বাদশাহী দিবেন না। কি চাইছে? অল্প একটু চাইছে নাকি? কি চাইছে? আল্লাহর কাছে বলছে, রব্বি, হে আমার রব, হাবলি, আমাকে দান করেন, মুলকান, এমন এক বাদশাহী, এমন এক রাজত্ব, লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, যা আমার পরে আর কারো জন্য প্রযোজ্য হবে না, আমার পরে আর কাউকে দেওয়া হবে না, এমন এক বাদশাহী আমাকে দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি সবচেয়ে বড় দাতা। তাইলে আল্লাহর কাছে সারা দুনিয়া চাইলেও কি নাই? সমস্যা নাই। জুতার ফিতা চাইলেও সমস্যা নাই। আপনি যাই চান, রব্বুল আলামিন কখনোই বিরক্ত হবেন না, অপমানিত বোধ করবেন না, তামাশা মনে করবেন না। খালিক আর মাখলুকের মধ্যে চাওয়ার মধ্যে পার্থক্য বলতেছিলাম। আপনি মাখলুক যত বড়ই দাতা হোক, সব সময় তার দানের হাত থাকে না, কখনো না কখনো তার দরজা বন্ধ থাকবে। আপনি বাংলাদেশের মধ্যে না, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দানশীল যেই ব্যক্তি, তার ঘুমের টাইমে গিয়া যদি তার কাছে চান, আপনার জন্য তার দরজা খোলা হবে? তার মানবীয় প্রয়োজন, মানবীয় জরুরত, পেশাব পায়খানা করার সময় গিয়া যদি আপনি চান, আপনার জরুরত পুরা হবে? সে ঘুমায়, সে খায়, সে তার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে, স্ত্রীকে সময় দেয়, বাচ্চাদেরকে সময় দেয়, এই সকল সময় তার দরজা কি থাকে? বন্ধ থাকে। আর আমার খালিকের দরজা কখনো বন্ধ হয় না। খালিকের দরজা কখনো বন্ধ হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিক তন্দ্রাও পড়ে না, ঘুমায়ও না। তন্দ্রাও আসে না, ঘুমায়ও না, খায়ও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, সব সময় বান্দার দিকে মনোযোগী। কখন আমাকে বান্দার ডাক দিবে? রাত্র 2টার সময় বান্দা বিপদে পড়ছে, রাত্র 2টা, রাত্র 1টা, রাত্র 3টার সময় স্ত্রীর প্রসব বেদনা শুরু হইছে, স্বামী এই সময় উঠা পড়ছে, হাসপাতালে যাওয়ার ব্যবস্থা নাই, ডাক্তার আনার ব্যবস্থা নাই। এখন যদি মালিক ঘুমায়া থাকে, মালিকের দরজা বন্ধ থাকে, স্বামী কি করবে? এই মা কি করবে? মালিকের দরজা বন্ধ নাই, রাত্র 2টায় ডাক দিছে, মালিক হাজির, রাত্র 12টায় ডাক দিছে, মালিক হাজির, দুপুরে বিশ্রামের সময় মালিকের তো বিশ্রাম নাই, বান্দার বিশ্রামের সময় ডাক দিছে, মালিক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মাখলুকের দরজা বন্ধ হয়, খালিকের দরজা কখনো বন্ধ হয় না। তাহলে কার কাছে চাওয়া দরকার?
কিন্তু আমরা চাই কার কাছে? বিপদে পড়লে আগে কার কাছে দৌড় দেই? মুসিবত আসলে আগে কোথায় ফোন করি? হ্যাঁ, যে নিজেই মাখলুক, যে নিজেই মুসিবতগ্রস্ত। অনেক দাতা আছে যারা আলহামদুলিল্লাহ অনেক দান করে, এরপরেও কখনো কখনো তার কাছে গেলে সে কি বলবে? ভাই এই বছর আমার ব্যবসা খারাপ, করোনার মধ্যে ব্যবসা খারাপ গেছে। বিগত বছর অনেক দান করছে, যাকাত দিছে, এই বছর ব্যবসা খারাপ ভাই, এবছর বেশি দিতে পারতেছি না, একটু সমস্যা আছে, কিছু ঋণ হয়ে পড়ছি, আরো নানান কথা। কিন্তু মালিক কখনো এগুলা বলেন না। মালিক কখনো এগুলা, মাখলুক বলে, খালেক কখনো বলে না। খালেক আর মাখলুকের মধ্যে পার্থক্য। খালেক মখলুকের দোয়াকে কখনোই ফিরাইয়া দেন না। খালিক মখলুকের দোয়া কখনোই ফিরাইয়া দেন না। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার প্রতিটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বান্দার প্রতিটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সূরা 3টা। সূরা কয়টা? 3টা। কখনো কখনো সরাসরি যা চায় তাই দিয়ে দেন, কখনো কখনো সরাসরি যা চায় তাই দিয়ে দেন। কখনো কখনো চাইছে একটা, কিন্তু তার আরেকটা বেশি প্রয়োজন আছে, যেটা সে নিজে জানে না, মালিকে জানে। নিজে জানে না, কে জানে? মালিকে জানে। তো মালিকে জানে বান্দা তো আমার কাছে চাইছে ছোটটা, ওর তো সমস্যা আর একটা বড়টা আছে, ওইটা দূর করে দে। চাইছে ছোটটা, দিয়া দেয় বড়টা। কেমনে দেয় শোনেন। যখন মালিকের সাথে সম্পর্ক হয়, মহব্বত হয়, দুনিয়াতে দেখবেন বিশেষভাবে আমরা যারা এই ধরেন আমি তো নামধারী আলেম, মানুষ আমাকে আলেম বলে, আসলে তো আলেম না। এই নামধারী আলেম হওয়ার পরেও মানুষ মহব্বত করে কি করে? হাদিয়া দেয়। মহব্বত করে কি করে? না চাইলেও দেয়। নিব না, তারপরও জোর কইরা দেয়। নিতে না চাইলেও কি করে? জোর কইরা দেয়। বাজারে গেলে জিনিস কিনবো 1 কেজি, 1 কেজি দেওয়ার পরেও আরো কিছু বেশি দিয়া দেয়। 1 কেজি দেওয়ার পরে আরো কি করে? বেশি দিয়া দেয়। তাহলে এই মানুষ এটা কিসের কারণে করে? এই যে বেশি দেয়, কেন দেয়? মহব্বতের কারণে। কেন দেয়? মহব্বতের কারণে। তাহলে বান্দা হইয়া, মাখলুক হইয়া, মাখলুককে যদি মহব্বতের কারণে দেয়, খালিক হইয়া মাখলুককে দেওয়াটা কি কোনো ব্যাপার নাকি? খালিক জানে বান্দা আমার কাছে চাইছে, এখন আল্লাহ আমার এখন শরীরটা অসুস্থ, জ্বর হইছে, আল্লাহ আপনি আমার জ্বরকে ভালো করে দেন। খালিকে জানে ওর সামনে আর একটা বড় বিপদ আসতেছে। ও রাস্তা দিয়ে যখন রোড ক্রসিং করব, তখন গাড়িতে ধাক্কা মারবে, এটা ওর তকদিরের মধ্যে আছে। এনে ঠ্যাং ভাঙা যাব, পা ভাঙা যাব। তখন মালিকে কি করে? এই জ্বর ভালো করে না, বলে যা ওর ওই ঠ্যাং ভাঙ্গা দূর করে দাও, পা ভাঙ্গাটা কি করে দাও? দূর করে দাও। চায় একটা, কিন্তু মালিকে অন্যটা দিয়া দেয়। এটাও দোয়া কবুলের মধ্যে। তৃতীয় সূরত হলো, দুনিয়াতে মালিক কবুলই করেন না, ওটা ওর আমল নামায় রাইখা দেন। দুনিয়াতে যেটা চায় সেটাও দেয় না, এটার পরিবর্তে অন্যটাও দেয় না, আখিরাতের জন্য রাইখা দেয়। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের দিন এই যেই সমস্ত দোয়া কবুল হয় নাই দুনিয়াতে, ওই দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দোয়াকারীকে এত বেশি দিবেন, ওই বান্দা আফসোস করবে, আহা দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হইতো কতই ভালো হইতো। তাইলে আল্লাহ তাআলা বান্দার প্রতিটা দোয়া কি করেন? কবুল করেন। সূরা কয়টা? 3টা। হয়তো সরাসরি দেন, অথবা একটার পরিবর্তে আরেকটা দেন, অথবা আখিরাতে দিবেন। দিবেনই দিবেন ইনশাআল্লাহ। তো মাখলুকের কাছে চাইলে মাখলুক সব সময় দিবে না।
মাখলুকের কাছে চাইলে মাখলুক সবসময় দিবে না। খালেক আর মাখলুকের কাছে চাওয়ার মধ্যে আরেকটা পার্থক্য, যদি আপনাকে কেউ কিছু দেয়, আপনি কাউকে কিছু দেন, মনে করেন উদাহরণস্বরূপ কেউ একজন আমাকে এক হাদিয়া দিল, হাদিয়া দেওয়ার পরে সে শুনলো যে আমানুল্লাহ হুজুর তো আমার বিরোধিতা করছে অমুক জায়গায়, আমার বিরুদ্ধে বলছে। কথার কথা ধরেন আজকে জুমার দিন, জুমার সময় আমাকে হাদিয়া দিল, দেওয়ার পরে মাগরিবের পরে শুনলো, এশার পরে শুনলো যে আমানুল্লাহ সাহেব ড্রাইভার ভাইদের, মালিকদের মাহফিলে আমার বিরুদ্ধে বলছে। যাচাই না কইরেই কি করবে? চিরজীবনের জন্য দেওয়া বন্ধ করে দিবে। আর যদি যাচাই করে সত্যতা পায় তাহলে তো আর কোনো কথাই নাই, সালাম দেওয়াও বন্ধ করে দিব। হাদিয়া দেওয়া তো দূরের কথা, সালাম দেওয়াও বন্ধ। আর খালেকে কি করে? যে খালেককে মানে তাকেও দেয়, যে খালেককে মানে না তাকেও দেয়, যে খালেকের হুকুমে নামাজ পড়ে তাকেও দেয়, যে নামাজ পড়ে না তাকেও দেয়, যে স্বয়ং খালিককে খালিক হিসেবে স্বীকার করে তাকেও দেয়, যে স্বীকার করে না তাকেও দেয়। বুঝেন নাই কথাটা? দুনিয়াতে যত নেয়ামত আছে সব বান্দার জন্য, চাই মালিককে স্বীকার করুক আর না করুক, সবার জন্য কি উন্মুক্ত। আলো সবার জন্য সমান, পানি সবার জন্য সমান, অক্সিজেন সবার জন্য সমান, শারীরিক গঠন সবার জন্য। হ্যাঁ, পরীক্ষা স্বরূপ কারো কারো জন্য ভিন্নতা আছে, ওটা পরীক্ষা হিসাবে, কিন্তু ঈমান আর কুফরের কারণে না, আল্লাহকে মানা আর না মানার কারণে না। যে একজন আল্লাহকে মানে না এই জন্য তারে পঙ্গু বানাই দিছে না, পঙ্গু বানাইছে পরীক্ষা হিসাবে, অন্ধ বানাইছে পরীক্ষা হিসাবে, আল্লাহকে না মানার কারণে না। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে খালিক আর মাখলুকের কাছে চাওয়ার মধ্যে পার্থক্য আরো একটা, মাখলুক শুধু পছন্দের লোকদেরকে দেয়। মাখলুক কি করে? পছন্দের লোকরে দেয়। আর খালেকে কি করে? যাকে পছন্দ করে তাকেও দেয়, যারে করে না তারেও দেয়। ইমানওয়ালারেও দেয়, কাফেরকেও দেয়, আমলওয়ালাকেও দেয়, বদামলওয়ালাকেও দেয়, আল্লাহর ফরমাবরদারকেও দেয়, নাফরমানকেও দেয়। কিন্তু দুনিয়ার ক্ষমতাসীনরা, টাকাওয়ালারা, যার যেখানে অবস্থা আছে, সে কি করবে? বিরোধী পক্ষের লোকরে দেবে নাকি? দেয়। বিরোধী পক্ষের লোকের দেয়? দেয় না। কিন্তু খালেকে কি করেন? বিরোধী পক্ষের লোকেরও, যারা খালিককে মানে না তারাই তো বিরোধী, আল্লাহকেই মানে না, আল্লাহ তাদেরকেও দেয়, যারা মানে তাদেরকেও দেয়। খালেক আর মাখলুকের মাঝে চাওয়ার মাঝে আর একটা পার্থক্য, মাখলুক কখনো কখনো বিরক্তির সাথে দেয়, বারবার চাইতেছে, বারবার চাইতেছে, এখন দেয় কি? দেয়, কিন্তু কিসের সাথে? বিরক্তির সাথে, দিতে মনে চায় না। উদাহরণস্বরূপ আপনি গাড়িতে যাইতেছেন, রাস্তার মধ্যে জ্যামে বা ট্রাফিক সিগন্যালে গাড়ি থামছে, এখন আইসা গাড়ির দরজায় টোক্কা দিছে মুসাফির, সায়েদ ভিক্ষুক আইসা দরজায় মারে, টোকা দেয় না? গাড়ির দরজায় জানালার মধ্যে টোকা দিতেছে। এখন আপনি বলছেন ভাই যান, আপনি বলছেন কি? ও তো নাসর বান্দা, ও দেয়, আবার দেয়, আবার দেয়। গাড়ির মধ্যে ধরেন আপনার একজন মুরব্বী আছে, আপনার মা আছে, অথবা বাবা আছে, অথবা কোনো বড় ভাই আছে, সে বললো এত যখন চাইতেছে দেও, দিয়া বিদায় করো। এখন আপনি তো মনে তো চায় না, অনেক কষ্টে পকেট থেকে 2 টাকা বাইর করে দিছেন, মনে চায় না, দিছেন কেন? বড় ভাই, বাবা, মা বা মুরব্বী একজন আছে বা বন্ধু আছে, সে দেওয়ার জন্য বলছে, বিরক্ত হইয়া দিছেন। খালিকে কখনো বিরক্ত হইয়া দেয় না, খালিকে কখনো, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, খালিকে কখনো বিরক্ত হইয়া দেয় না, কখনো বিরক্তই হয় না। বান্দা যতই চায় ততই খুশি হয়, যতই চায় ততই খুশি হয়। শুধু তাই না, খালিক, আপনার আমার খালিক, মালিক, রব আল্লাহ রাব্বুল আলামিন
হাদিসের ভাষ্য অনুযায়ী প্রতি রাত্রে রাতের 2/3 অতিবাহিত হওয়ার পরে, অর্থাৎ রাতের 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পরে প্রথম আসমানে আসেন। আয়েশা এরপরে ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফির আলাহ, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। ডাক্কা ডাক্কা ক্ষমা করে, আছে নাকি দুনিয়াতে কেউ ডাক্কা ডাক্কা ক্ষমা করে? কি বলেন? আপনি একজন আর ক্ষতি করছেন, টাকা মারিয়া দিয়েছেন, ওই যারা ফিডের ব্যবসা করে এর কাছে বাকিতে টাকা নেছেন, কয়েক লাখ টাকা মাইরা দিছেন। এখন এই ফিডের যে ব্যবসায়ী, আমরা ডাককে আনবো বাড়ি দিয়া, খবর পড়ে, এ ভাই আসো তোমার আমি মাফ করে দেবো, এরকম ঘটনা শুনছেন আজ পর্যন্ত? বুঝেন নাই কথাটা? শুনছেন কখনো এরকম ঘটনা ঘটছে? একজনের বাড়িতে চুরি করছে, ডাকাতি করছে, এখন ঘরওয়ালা ডাকতেছে ডাকাইতে, ও ভাই আসো তোমারে মাফ করে দেই, এরকম ঘটনা ঘটছে কোনো দিন? কিন্তু মালিকে কি করতেছেন? প্রতি রাত্রে ডাকতেছেন, ও বান্দা আসো আসো, কে আও ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো, চাইলেই ক্ষমা করে দেবো, আসো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফারজুকা, কে আসো রিজিকের দরকার, আসো আসো চাও, আমি রিজিক দিব। কে আসো অসুস্থ, শেফা দরকার, আসো আমার কাছে চাও, আমি শেফা দিয়া দিব। ডাক্তাররা কি করে? ডাক্তারের কাছে গেলে সময়ই নেই ডাক্তারের কি নাই? 2000 টাকা ভিজিট দিয়ে গেছেন, এরপর সময় নাই, আপনাকে 5 মিনিট সময় দিবে না। আপনার কথা শুনতেছে আর একদিকে ফোনে কথা বলতেছে, আপনার কথা শুনতেছে আর একদিকে ফোনে কথা বলতেছে, অথচ এই সময়টা আপনি তার কাছ থেকে কিনে নিয়েছেন 2000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 600 টাকা দিয়ে আপনি কিনে নিয়েছেন। যেই সময়টুকু আপনি কিনে নিয়েছেন, এই সময়ের মধ্যে অন্যের সাথে কথা বলা তার জন্য জায়েজ নাই। বলতে হইলে আপনার অনুমতি নিয়ে বলতে হবে, বলতে হইলে অনুমতি নিয়ে বলতে হবে। এরপরে তো যা করার করে, রোগের কথাও শোনে না, মারতে থাকে খালি। বুঝেন নাই অবস্থাটা? আর আল্লাহ তাআলা কি করেন? সব ডাক্তারের বড় ডাক্তার কে? আল্লাহ তাআলা। সে বলতেছে, বান্দা তুমি অসুস্থ, আসো আমার কাছে, চাও আমার কাছে সুস্থতা, আমি দিয়া দিব। আমার কাছে সুস্থতা চাও, আমি দিয়া দিব। তোমার রিজিকের দরকার, আমার কাছে চাও, আমি দিয়া দিব। তুমি ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমার সমস্যা আছে, আমার কাছে বলো, আমি তোমাকে সমস্যা থেকে মুক্তি দিয়ে দিব। প্রতি রাত্রে বান্দা তো ঘুমায়, খালেক ঘুমান না, দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। কখন বান্দা চাবে, কখন বান্দার মনে হবে যে এখন আমার চাওয়া দরকার, কখন বান্দার প্রয়োজন পড়বে, কখন বান্দার পেটের ব্যথায় অস্থির হয়ে যাবে আর আমার কাছে বলবে, মালিক আপনি আমায় শেফা দিয়ে দেন। এই জন্য খালিক কখনো ঘুমান না, কখনো অমনোযোগী হন না। খালিক আর মাখলুকের চাওয়ার মাঝে আরেক পার্থক্য, মাখলুক একই সাথে একাধিক জনের চাওয়া, একাধিক জনের কথা বলা শুনতে পারে না, শুনলেও বুঝতে পারে না। আমি এখানে মাইকে কথা বলতেছি, আপনাদের এখনো যদি কেউ ফোনে কথা বলতে চান, সে ভালোভাবে কথা বলতেও পারবে না, শুনতেও পারবে না, বুঝতেও পারবে না। কথা ঠিক না ঠিক? একই রুমের মধ্যে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, বাপের ফোন আসছে বা মায়ের ফোন আসছে, এখন বলে কি, বাবা একটু থামো, আমি একটু কথা বললে নেই। কারণ বাচ্চার কথার কারণে ফোনের কথা আর একজনের কথা সে কি করতে পারতেছে না, বুঝতে পারতেছে না। কিন্তু খালিকের ব্যাপারটা কেমন? সারা দুনিয়া সব মাখলুক, শুধু মানুষ না, সব মাখলুক যদি এক ময়দানে একত্রিত হয় আর প্রত্যেকে যার যার ভাষায় চাইতে থাকে, বলতে থাকে, সবার ভাষা এক নাকি? সবার ভাষা এক না, মানুষেরই কত ভাষা, হাজার হাজার ভাষা, প্রায় 2000 না 4000 মনে নাই, কোথাও জানি পড়ছিলাম,
কত? 4000। কত? 4000 ভাষা শুধু মানুষের। এরপরে প্রত্যেকটা মাখলুকের আলাদা আলাদা ভাষা। বিড়ালের আর কুকুরের ভাষা কি এক? কুকুর আর গরুর ভাষা এক, ছাগল আর ভেড়ার ভাষা এক, প্রত্যেকের ভাষা কি আলাদা আলাদা। তো মানুষের 4000 ধরনের ভাষা, এরপরে প্রত্যেক মখলুকের আলাদা আলাদা ভাষা। এই সবাই যদি একত্রিত হয় এক ময়দানে, একসাথে চাইতে থাকে, বলতে থাকে, একসাথে বলতে থাকে, মালিক আমার এই দরকার, মালিক আমার এই দরকার, মালিক আমি এই চাই। মালিকের এই ক্ষমতা আছে প্রত্যেকের কথা আলাদাভাবে শোনা, আলাদাভাবে বোঝা, আলাদাভাবে দেওয়ার ক্ষমতা মালিকের আছে, মাখলুকের নাই। মাখলুক তো দুইজনের কথা একসাথে বুঝবেই না, দিবে কোথার থেকে? দেওয়ার তো ক্ষমতাই নাই। তো এখন চাইতে হবে কার কাছে? বলেন ভাই, বলেন, চাইতে হবে কার কাছে? খালিকের কাছে। কার কাছে? মাখলুকের কাছে চাওয়া যাবে না, মাখলুকের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? খালিকের কাছে। এখন আমরা তো চাই, আমাদের চাওয়া পূরণ হয় না কেন? কি বলেন, চাই কি চাই না? চাই তো, কিন্তু চাওয়া পূরণ হয় না কেন? এই চাওয়া পূরণ হওয়ার জন্য শর্ত আছে। চাওয়া পূরণ হওয়ার জন্য কি আছে? দোয়া কবুল হওয়ার জন্য কি আছে? কিছু শর্ত আছে। দোয়া কবুল হওয়ার জন্য কি আছে? কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হইল হালাল খাবার খাইতে হবে। এইখানে তো প্যাঁচ লেগে যাব। চাওয়া তো সহজ। 1 নাম্বার শর্ত কি? হালাল খাইতে হবে। কি খাইতে হবে? বলেন, বলেন। হালাল খাইতে হবে। এখন বনের হক দিছেন না, খাইতেছেন, হালাল না হারাম? এটা বালুকার মানুষে কয় না কা? বলেন না কেন? বনের হক দিছেন না, ফুফুর হক দিছেন না, হালাল না হারাম? হারাম। আর আপনি যতই হাজি সাহেব হন, আপনার দোয়া কবুল, কারণ খাবার কি হারাম। আপনি যদি বাইতুল্লাহর দরজা দইরাও দোয়া করেন, বাইতুল্লাহর গিলাফ দইরাও দোয়া করেন, দোয়া কবুল হবে না। 1 নাম্বার শর্ত হালাল খাইতে হবে। মানে এক কথায় হালাল উপার্জন করতে হবে। পোশাক হালাল টাকার হইতে হবে, গাড়ি হালাল টাকার হইতে হবে, বাড়ি হালাল টাকার হইতে হবে, জুতা হালাল টাকার হইতে হবে, বৈধ ইনকামের হইতে হবে। অবৈধ ইনকামের হইলে এই দোয়া কবুল হবে না। তাহলে 1 নাম্বার শর্ত উপার্জন হালাল করতে হবে। উপার্জন কি করতে হবে? হালাল করতে হবে। মাছের ব্যবসা করতেছেন, বানা দিয়ে রাখছে, মাঝখানে মাটির দেয়াল নাই, বানা দিছে, নিজ দিয়ে ছুটাইয়া মাছ নিয়ে গেছেন, এখন ধরেন আর বেচেন। মানুষ তো দেখেন নিজের ফিশারি দিয়েই বেচে, কিন্তু আল্লাহ তো দেখতেছে। হালাল না হারাম? কথা কয় না? যে কোনো জিনিসের বিষ্ঠা, মল, এটা হারাম। মল কি? হারাম। মুরগির লিটার মারতেছেন সব ফিশারির মধ্যে, রাস্তা দিয়ে গন্ধে যাওয়া যায় না, নাক চাইপা দইরাও যাওয়া যায় না। হালাল টাকা কামাই করতেছেন না। এখন আপনারা মনে হয় একটু বেজার হইতেছেন। বেজার হইলেও কিছু করার নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। নবীকে বলছে, নবী আপনি বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব হইল পৌঁছায়া দেওয়া। আমাদের দায়িত্ব, মানা না মানা আপনার ব্যাপার, মানা না মানা আপনার ব্যাপার। আমাদের দায়িত্ব, কারণ আমরা নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা নবীদের ওয়ারিস। নবীদের কাজ ছিল উম্মতকে জানায়া দেওয়া, আমাদের কাজও জানায়া দেওয়া। মানা না মানা তো আপনার ব্যাপার। মানলে আপনি রবের কাছে প্রতিদান পাবেন, না মানলে রব ইচ্ছা করলে আপনারা মাফ কইরাও দিতে পারে, আযাবও দিতে পারে। সারা দুনিয়ার সব মানুষকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, আমার কোনো ক্ষতি আছে? কারো কোনো ক্ষতি আছে? কিন্তু রব্বুল আলামিন
অনেক দয়া যেমন তার আছে, অনেক রাগও আছে। জান্নাত যেমন রাখছেন, জাহান্নামও রাখছেন। এখন একজন দুনিয়াতে সারা জীবন নাফরমানি করছে, আর একজন দুনিয়াতে সারা জীবন হুকুম মানছে। এখন কিয়ামতের দিন রব্বুল আলামিন দুইজনকে এক চোখে দেখবেন। ইনসাফের দাবি কি? এক চোখে দেখা। একজন সারা জীবন একটা হুকুমও মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পর্দা করে নাই, হালাল উপার্জন করে নাই, মানুষ উপর জুলুম করছে, রিকশাওয়ালারে থাপড়াইছে। আরেকজন নামাজ পড়ছে, রোজা, কখনো কোনো ভুল ত্রুটি হয়ে গেলে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। এই দুইজন কিয়ামতের ময়দানে এক পাল্লায় ওজন হবে। এটা ইনসাফের কথা না। আপনাকেও যদি বিচারের দায়িত্ব দেওয়া হয়, আপনিও এই বিচার করবেন না যে দুইজনকে সমান দিবেন। দুনিয়াতে বাপ মা কি করে? যেই ছেলে বাপ মার খেদমত করে জমি হারে লিখে দেয়, যদিও দেওয়া না জায়েজ, যদিও লিখে দেওয়া কি হারাম। কোন এক সন্তানকে সমস্ত সম্পদ লিখে দেওয়া, হক নষ্ট করা, অন্যের এটা হক নষ্ট করার গুনাহ হবে। যদিও সে সারা জীবন খেদমত করছে, যদিও সে সারা জীবন খেদমত করছে, তারপরেও লিখে দেওয়া যাবে না। তাহলে আপনি যদি এটা করেন, যে ছেলে খেদমত করে নাই এর ভিন্ন নজরে দেখেন, যে করছে তাকে একটু ভালো নজরে দেখেন, তাহলে আপনি সারা জীবন আল্লাহর নাফরমানি করবেন, আল্লাহ রসুলের নাফরমানি করবেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে গিয়ে দাঁড়াবেন, হুজুর আমারে সুপারিশ করেন। হুজুর সুপারিশ করার জন্য খুব ঠেকছে। কথাটা বুঝেন নাই? সারা জীবন আল্লাহ রসুলের বিরোধিতা, কথায় বিরোধিতা, কাজে বিরোধিতা, পোশাকে বিরোধিতা, খাওয়ায় বিরোধিতা, ব্যবসায় বিরোধিতা, সব জায়গায় বিরোধিতা। মরার পরে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রসুলের ঠেকা পড়ছে আপনারে নিয়া। জীবনে একবার রসুলের অনুসরণ করেন নাই, মুখে দাড়ি নাই, গায়ে লম্বা জামা নাই, ঘরে পর্দা নাই, ইনকামে হালালের তমিজ নাই। সারা জীবন রসুল যা করছে এর উল্টাটা। মরার পরে রসুলের দলে, সারা জীবন রসুলের বিরুদ্ধের দলে, রসুলের শত্রুদের দলে, মরার পর রসুলের দলে। রসুল ঠেকা পড়ছে তো। এত ঠেকলো কেন? বুঝেন নাই কথা? তাহলে জানায়া দেওয়া আমাদের দায়িত্ব। মানা না মানা, এক নাম্বার হলো উপার্জন হালাল হইতে হবে। এক নাম্বার কি? উপার্জন হালাল হইতে হবে। সব কিছু যা ভোগ করবেন, দান করবেন, সব কিসের হইতে হবে? হালাল হইতে হবে। তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দুই নাম্বার শর্ত হইল, দোয়া কইরা কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না। আমরা চাই কি? দোয়া কইরে এদিকে দিকে চাই, আসমানের দিকে চাই যে দোয়া কবুল হয়েছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মাত্র 4000 বছর পরে কবুল হইছে। কয় বছর পরে? কয় বছর পরে? ইব্রাহিম দোয়া করছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। দোয়া করছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম, বাপ বেটা দোয়া করছে। কি দোয়া করছে? আল্লাহ আমার বংশের মধ্যে একজন নবী পাঠান, যেই নবী আপনার আয়াত তেলাওয়াত করিয়া শুনাইবে, আপনার কিতাব, ওই আল্লিমুহুমুল কিতাব, আপনার কিতাব, আপনার কালাম শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, আর তাদের আত্মশুদ্ধি করবে। এরকম একজন নবী আমার বংশে পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে দোয়া করছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় হওয়ার পর প্রায় 4000 বছর পরে, 4500 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পাঠাইয়া এই দোয়া কবুল করছেন। কয় বছর পরে?
এখন আপনি আমি তো চাই দোয়ার মধ্যেই আসমানের দিকে তাকাই যে দোয়া নামতাছে কিনা। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। ইয়াকিন রাখতে হবে মালিক আমার দোয়া অবশ্যই কবুল করবেন। ইয়াকিন রাখতে হবে মালিক আমার দোয়া অবশ্যই কবুল করবেন। মালিকে তো কাফেরের দোয়াও কবুল করে। কাফেরের দোয়াও কে কবুল করে? ফেরাউনের দোয়া কবুল হওয়ার কথা আপনারা শুনছেন না ওয়াজ নসিহাতে? ফেরাউন কি মালিকের অনুগত না অবাধ্য? তো ফেরাউনের দোয়া যদি মালিকে কবুল করে, তাহলে আপনি আমি তো মালিকে স্বীকার করি। আপনি আমি মালিককে কি করি? স্বীকার করি। হ্যাঁ, ভুল ত্রুটি তো আমাদের আছেই। তাহলে ফেরাউনের দোয়া যদি কবুল করে, নমরুদের দোয়া যদি কবুল করে, সাদ্দাদের দোয়া যদি কবুল করে, আবু জাহেলের দোয়াও কবুল করছে। আবু জাহেলের দোয়াও কি করছে? বদরের যুদ্ধের দিন, কোন দিন? বদরের যুদ্ধের দিন আবু জাহেল দোয়া করছে, আল্লাহ যদি মোহাম্মদ হকের উপরে হয় তাইলে আমাদেরকে ধ্বংস করে দাও। কি দোয়া করছে? বোঝেন নাই কথা? আবু জাহেল কি দোয়া করছে? আল্লাহ যদি মোহাম্মদ হক হয়, সত্য হয়, তাহলে তারে বিজয়ী দান করো, আমাদেরকে ধ্বংস করে দাও। আর যদি মোহাম্মদ মিথ্যাবাদী হয় তাহলে তারে ধ্বংস করে দাও। ধ্বংস কেডা হইছে? তাহলে আল্লাহ আবু জাহেলের দোয়া কি করছে? তাহলে আবু জাহেলের দোয়া যদি আল্লাহ কবুল করে, আপনার আমার দোয়া কবুল করবে না? অবশ্যই কবুল করবে, ইনশাআল্লাহ অবশ্যই কবুল করবে। এই ইয়াকিন রাখতে হবে আমার মালিক আমার দোয়া অবশ্যই কবুল করবেন। মালিক আমার দোয়া অবশ্যই কবুল করবেন। না মালিকের ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম, মালিকের ওয়াদা, মালিকের দোয়া কবুল করবেন। তাহলে হালাল উপার্জন হইতে হবে, তাড়াহুড়া করা যাবে না। দোয়া কবুলের ব্যাপারে ইয়াকিন রাখতে হবে, দোয়া কবুলের ব্যাপারে ইয়াকিন রাখতে হবে। এই শর্তগুলি যদি পূরণ হয়, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তাহলে এখন থেকে কার কাছে চাবো আমরা? মালিকের কাছে। কার কাছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সাহায্য চাও। কি চাও? সাহায্য চাও মালিকের কাছে। কিসের মাধ্যমে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। মুসিবত আসছে, 2 রাকাত উজু করে 2 রাকাত নামাজ পড়েন, এরপরে মালিকের কাছে চান। মুসিবত আসছে, কিছু সদকা করেন, এরপরে মালিকের কাছে চান। মুসিবত আসছে, আগে ফোন দেয়, যার দ্বারে দিলে কাজ হবে মনে করে, এর কাছে আগে দেয়। তাহলে মাখলুকের কাছে যাওয়া যাবে না। কার কাছে যাইতে হবে? খালিকের কাছে। কার কাছে? খালিকের কাছে চাইতে হবে। চাবো তো ইনশাআল্লাহ। কার কাছে চাবো? খালিকের কাছে। খাবার নাই, খাবার দরকার, খালিকের কাছে। অসুস্থ, শেফা দরকার, খালিকের কাছে। মুসিবতে পড়ছেন, উদ্ধার হওয়া দরকার, মালিকের কাছে, খালিকের কাছে। মাখলুকের কাছে কোনো চাওয়া নাই, মাখলুকের কাছে চাওয়া নাই। চাইতে হবে কার কাছে? খালিকের কাছে। কার কাছে? খালিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাইলে আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। দোয়া করব কার কাছে? দোয়া নিয়েই আলোচনা ছিল। দোয়া করতে হবে বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে। কিসের সাথে? সূরা ফাতিহা একটা দোয়া। সূরা ফাতিহা কি? দোয়া। আল্লাহ তাআলা দোয়া করার পদ্ধতি শিখাইছেন। প্রথমে কি করছেন? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলার বিভিন্ন প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানে কোনো সম্মানিত ব্যক্তি আসলে মানপত্র পাঠ করা হয়। কি পাঠ করা হয়? মানপত্র। আপনারা যারা পড়ালেখা করছেন তারা জানেন, প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান হইলে বড় কেউ আসলে কি পড়া হয়? মানপত্র। এই মানপত্রের মধ্যে বলা হয় যে আসবে
ওনার পরিচয় প্রথমে দেওয়া হয়, ওনার বরত্ব, ওনার প্রশংসা করা হয়, এরপরে নিজেদের জরুরত পেশ করা হয়। আমাদের স্কুলের বিল্ডিং দরকার, আমাদের মাদ্রাসার টিউবওয়েল দরকার, বিভিন্ন জাতের আর কি প্রয়োজন বলা হয়। তো মালিক সূরা ফাতিহার মধ্যে শিখাইছেন, প্রথমে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকের প্রশংসা করো। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহর জন্য? যিনি রব্বুল আলামিন, সমস্ত জগতের মালিক, সমস্ত জগতের রব। আর রহমানির রহিম, ওই আল্লাহর সমস্ত প্রশংসা, যেই আল্লাহ দয়ালু, পরম দয়ালু, পরম দয়াবান, ওই আল্লাহর সকল প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, ওই আল্লাহর সকল প্রশংসা যিনি বিচার দিনের মালিক। বুঝেন নাই? সূরা ফাতিহার ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, সূরা ফাতিহার মধ্যে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার সানা, আমার গুণ বর্ণনা করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে মর্যাদা দিয়েছে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা এখানে ভাগ করে ফেলছে, অর্ধেক আমার অর্ধেক বান্দার। ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি।